من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে সর্বাকে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে প্রত্যেকটা সমাজে উশৃঙ্খলা বিশৃঙ্খলা চলতেই আছে। কি বলেন? প্রায় প্রত্যেকটা সমাজেই দেখা যাচ্ছে উশৃঙ্খলা বিশৃঙ্খলা, খুন রাহাজারি, লুটতরাজ, জিনা ব্যভিচার প্রত্যেকটা সমাজেই অহরহ চলতেছে। অথচ বলতে গেলে প্রত্যেকটা সমাজের প্রত্যেক ব্যক্তি চায় সমাজটা শান্তিতে থাকুক। কি বলেন? চাই? প্রত্যেক মানুষ চায় যে আমাদের সমাজটা যদি সুন্দর হতো, আমাদের সমাজে যদি জিনা ব্যভিচার না থাকতো, যদি চুরি খুন খারাপি হত্যা যত প্রকার অনাচার আছে সবগুলি যদি না থাকতো, তাহলে না সমাজটা কত ভালো হতো। কি বলেন? সেটা প্রত্যেকটা ব্যক্তি হিসাবে প্রত্যেকে এই জিনিসটা চায়। কি বলেন? আমরা চাই না? চাই। প্রত্যেক ব্যক্তি চাওয়ার পরেও সমাজে শান্তি আসতেছে না। সমস্যাটা কোথায়? কি বলেন? সমস্যাটা কোথায়? সবাই চায় শান্তি, এমন কেউ বলতে পারবে না যে আমি অশান্তি চাই। যারা অশান্তি করে তারাও চায় যে শান্তি হোক। সমাজে যারা বিশৃঙ্খলা করে তারাও চায় যে সমাজটা শান্তিতে থাকুক। কি বলেন? চাই না? চাই। তো শান্তি আসতেছে না কেন? কারণটা কোথায়? বাধাটা কোথায়? প্রত্যেক ব্যক্তি চাওয়ার পরে তো শান্তি অটোমেটিকলি আসার কথা। সবাই যখন শান্তি চায়, এখানে তো অশান্তি হওয়ার কোনো সুযোগ নেই। এমন হয়তো যে কিছু মানুষ শান্তি চায়, কিছু অশান্তি চায়, তাহলে মানা যাইতো যে কিছু মানুষের কারণে সমাজটা শান্তিতে থাকা যাইতেছে না। অথচ সবাই চাইতেছে শান্তি, কিন্তু শান্তি আসতেছে না। কারণটা কি? কারণটা হলো যেই পন্থায় শান্তি আসবে এই পন্থায় আমরা বলতে গেলে অধিকাংশ মানুষই চলি না। অধিকাংশ মানুষ যেই পন্থায় চললে শান্তি আসবে এই পন্থায় আমরা চলি না, যেই কারণে শান্তি চাইলেও সমাজে শান্তি আসে না। কি বলেন? এটা বাস্তবতা না? আল্লাহ তাআলা সূরা নাহলের 57 নং আয়াতে ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় যে ব্যক্তি হোক, সে পুরুষ আর সে নারী, চাই সে পুরুষ চাই সে নারী, ঈমান অবস্থায় মুমিন অবস্থায় যদি কোনো নেক আমল করে, মান আমিলা সালিহা, যখন বান্দা সৎকর্ম করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, রব বলেন বান্দা যদি ঈমানদার, সে পুরুষ হোক নারী হোক, ঈমানের হালতে যদি নেক কাজ করে, আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করবে। কি দান করবে? উত্তম জীবন দান করবে।
যদি একটা শর্ত হলো, যদি ঈমান অবস্থায় মানুষ সৎ কাজ করে। সবাই উত্তম জীবন চাই, সুন্দর জীবন চাই, শান্তির জীবন চাই, কিন্তু পাই না কেন? আমরা ওই আয়াত না মানার কারণে। এটা হলো দুনিয়ার পুরস্কার। মানুষ যদি আল্লাহকে মানে, ঈমান অবস্থায় মালিকের হুকুম মতো যদি জীবনযাপন করে, আল্লাহ বলেন আমি প্রথম পুরস্কার দেব দুনিয়াতে, সেটা হলো উত্তম জীবন দান করব, শান্তির জীবন আমি দান করব, তার গায়ে অশান্তির ছোঁয়া আমি রাখতে দেব না। তো আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। তো হচ্ছে না কেন? মূলত কথা হলো আমরা এই ঈমানের সাথে নেক আমল পরিপূর্ণ করতেছি না। আমরা বলবো অনেকেই না আমরা করি, আসলে কতটুকু করি দেখেন। যেই সমাজে জুলুম চলবে এই সমাজে শান্তি আসবে না, এটাই তো বাস্তবতা। কি বলেন? ঈমানের সাথে নেক কাজ করলে আল্লাহ ব্যক্তি জীবনে শান্তি দান করবে। এবং এখন যদি সবাই যদি ঈমানের সাথে যদি নেক কাজ করে, আল্লাহ তাআলা সকলকে মিলায়া সমাজে শান্তির সমাজ জারি করে দিবেন। পুরোটা সমাজেই আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করবেন। আর যদি ব্যক্তি জীবনে যদি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলা তাকে অশান্তির জীবন দান করবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলে যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার বিধিবিধান থেকে মানুষ যখন দূরে সরে যাবে, আমি দুনিয়ার হায়াতে তাকে একটা শাস্তি দেব, সেটা হলো আমি তাকে দংকা তথা সংকীর্ণতার জীবন আমি দুনিয়াতে দান করব। এটা হলো দুনিয়ার শাস্তি। দোস্ত, বাস্তবতা দেখলে এমন দেখা যায় অনেক টাকাওয়ালা আছে যারা ঈমানের সাথে সৎকর্ম করে না। আল্লাহ তাআলা টাকাওয়ালা বানাইছে ঠিক, কিন্তু মনের শান্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয় না। 7 তলা বিল্ডিং এ থাকার পরেও তার মনে শান্তি থাকে না, কখন যেন ডাকাত আসে, কখন যেন আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এই অশান্তির জীবন তাকে সব সময় ভোগ করতে হয়। কি বলেন? এটা তো বাস্তবতা। এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন যারা ঈমানের সাথে সৎকর্ম করবে না, তার দুনিয়ার শাস্তি হলো দুনিয়াতে সংকীর্ণতা জীবন দান করবে, সংকীর্ণ জীবন দান করবে। বলতে গেলে এই সংকীর্ণ জীবনে আমরা সকলেই ঢুকে গেছি। কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। কেন নাই? আমরা ঈমানের সাথে পরিপূর্ণভাবে সৎকর্ম করি না, অথচ শান্তি চাই, কিন্তু কাজ করি অশান্তির। অশান্তির কাজ করে শান্তি চাওয়া বুকামি ছাড়া তোমার কিছু নয়। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর হক যদি আদায় না করে, আর কখনো যদি খালেস তওবা করতে পারে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক যদি বান্দা ঠিকমতো পালন নাও করে, আর যদি কোনো সময় আল্লাহর ভয় অন্তরে আসে, আর যদি খালেস তওবা করতে পারে, আল্লাহ তাআলা খালেস তওবা করার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো বান্দাকে ডাকতেই থাকেন। কাকে ডাকেন? যারা অন্যায়, অবিচার, জুলুম করছে, মালিকের হক আদায় করে নাই, তাদেরকেই ডাকেন। যারা পথহারা হয়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা থেকে সম্পর্ক দূরে সরে গেছে, আল্লাহ তাদেরকেই ডাকেন। বান্দা কই যাইবা? যাওয়ার তো জায়গা নাই, আসো আমার কাছে, আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। দোস্ত, একটা গুনাহ তো আল্লাহ বলছেন মাফ করবেন না, সেটা হলো জুলুম। সেটা কি? জুলুম। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু জুলুম এমন একটা অপরাধ যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। বরং হাদিসে রাসূল বলেন যদি কোনো মানুষ জুলুম করে, অন্যের হক নষ্ট করে, আল্লাহ তাআলা জুলুমের শাস্তি জমিনেই আল্লাহ তাআলা দিয়ে দেন। কিসের শাস্তি? জুলুমের শাস্তি। তো জুলুম কাকে বলে এটা তো আমরা বুঝি না। জুলুম কাকে বলে এই জিনিসটাই তো বুঝি না। দোস্ত, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন, আমি সন্তানের হক আদায় করবো, এটা ইনসাফ, এটা আমার প্রাপ্য।
আমি যদি সন্তানের হক আদায় না করি তাহলে আমি সন্তানের উপর জুলুম করলাম। আমার পিতামাতা আমার কাছে উত্তম আদর্শ পাওয়ার হকদার, আমি যদি হক আদায় করি তাতেও আমি ঠিক করলাম, যদি না করি তাহলে আমি আমার পিতামাতার সাথে জুলুম করেছি। কি করেছি? এই জুলুম মনে হয় আমার সমাজে কেউ করে না। কি বলেন, করে না নাকি? করে। সন্তানের অনেকেই বলবে সন্তানের হকটা যথাযথ আদায় করি, আমি বলবো না, সন্তানের হক আমরা অনেকাংশেই সঠিকভাবে আদায় করি না। আমার সন্তান চাওয়ার আগে আমি সব দেই, কিন্তু একটা জিনিস দেই না, যে জিনিসটা দেওয়া একদম একজন পিতামাতার জন্য ফরজ। একজন পিতামাতার জন্য কি ফরজ, এই জিনিসটাই দেই না, আর বাকি সবটা দিই। আপনি খানা দানা খাওয়াইতে পারতেছেন না পরিপূর্ণভাবে ঠিক মতো, আল্লাহ ধরবে না, কারণ আপনার অবস্থা কি আল্লাহ জানেন। আল্লাহ তাআলা এটা ছেড়ে দিবেন, মাফ করে দিবেন, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন, যেটা আমি না করলে অবশ্যই আল্লাহ তাআলা ধরবেন। আমার সন্তানকে যদি সুন্দর নাম না রাখি, আমার সন্তানকে যদি আল্লাহ আল্লাহ শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করি, আল্লাহর পরিচয় দিনের পরিচয় যদি শিক্ষা না দেই, তাহলে সন্তান যদি পথহারা হয় আমার কারণে, আমি সন্তানের উপর জুলুম করলাম না, কি করলাম? এটা জুলুম নয়? কি বলেন, এটা জুলুম নয়? জুলুম। জুলুম কেমন জুলুম? এটা বড় ধরনের জুলুম। আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতে ইরশাদ করেছেন, হাসরের মাঠে সন্তান যখন পিতামাতার কারণে জাহান্নামী হয়ে যাবে, পিতামাতা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে, দ্বীনের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে যখন দ্বীন থেকে সন্তান দূরে সরে যাবে, দুনিয়ামুখী হয়ে মন যেই ভাবে চাই সরতে থাকবে, অতঃপর ওই মানুষটা যখন ইন্তেকাল করে আল্লাহ তাআলার কাছে যাবে, ওই বান্দা যখন জাহান্নামী হবে, তখন আল্লাহ তাআলার কাছে একটা নালিশ করবে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে নালিশ করবে? পিতা মাতার বিরুদ্ধে নালিশ করবে। কি বলবে আল্লাহ তাআলা? কি নালিশ করবে তাও বলে দিয়েছেন। যদি সন্তানের হক যথাযথ আদায় না করে তাহলে কি নালিশ করবে তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, হাসরের মাঠে আল্লাহ বলবেন, আল্লাহ তাআলার কাছে সন্তান পিতার বিরুদ্ধে নালিশ করবে আর বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ বলেন, বান্দা সন্তানের হক আদায় করো না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়াতে যদি সাবধান না হও, হাসরের মাঠে এর মুখোমুখি তোমাকেও হতে হবে। যেই পিতামাতা সন্তানের হক আদায় করবে না, সেই পিতামাতাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় সন্তান যখন বিরুদ্ধে নালিশ করবে, সেদিন দাঁড়াইবে। এই অবস্থাটা আমার আপনারও হতে পারে। কি বলবে? বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, যেই পিতা মাতার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, সেই পিতা মাতাকে আজকে ডাবল শাস্তি দিই। যেই পিতা মাতার কারণে আমি জাহান্নামী হইলাম, আল্লাহ সেই পিতা মাতাকে কি করুন? ডাবল শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন। ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ চূড়ান্ত পর্যায়ে বেইজ্জত, অপমানিত আমার পিতা মাতাকে। কেমন হবে এই অবস্থা? এই সময় যখন আমার বিরুদ্ধে আমার সন্তান নালিশ করবে, তখন আমার কেমন লাগবে বলেন দেখি? এমনি তো আমি জাহান্নামে অপরাধী হয়ে গেলাম, আবার সন্তান আমার বিরুদ্ধে নালিশ করবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আগেই বলে দিয়েছেন, বান্দা যদি হক আদায় করো তো শুভ সংবাদ। কি শুভ সংবাদ তাও বলবো, যদি আদায় না করো তাহলে কিন্তু এই ভয়াবহ অবস্থা তোমার জন্য অপেক্ষা করবে। দোস্ত, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি তাহলে আমি জুলুম করেছি। কি বলে? জুলুম করি নাই? করেছি। যে সমাজে জুলুম চলবে সেই সমাজে শান্তি তো আশা করা যায় না কোনোভাবে। কি বলে? শুধুই কি সন্তানের উপর আমি একজন পিতামাতা জুলুম করছি? না না, একজন সন্তানও পিতামাতার উপর জুলুম করে। বলছেন, ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি মালিক হিসাবে আমার বিধান হলো আমি মালিকেরই একমাত্র ইবাদত করতে হবে, আর কার ইবাদত করা যাবে না। মালিক হিসাবে আমার বিধান কি? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ বলেন, সাথে সাথেই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মালিক হিসাবে আমার আরেকটা বিধান হলো, সন্তান যারা যুবক আছো তোমাদের পিতামাতার খেদমত করা আমার বিধান। আমার ইবাদত যেমন আমার বিধান, ঠিক তদ্রূপ একজন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে সেবা শুশ্রূষা পাওয়া, এটাও আমার বিধান।
বলেন দেখি, এই বিধান যদি না পালন করি, পিতা মাতার উপর কি আমি জুলুম করলাম না নাকি? কি জুলুম করলাম না? করেছি। মালিকের অন্যায় হক, মালিকের হুকুম মানিনি, এটা মালিকের উপর আমি জুলুম করেছি। বুঝতো তো আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জুলুমের ভিতরে চলতেছে আমাদের সমাজ। কোনোদিন তো পিতা মাতার থেকে সন্তান জুলুমের শিকার হবে, এটা কোনো মানুষ বরদাস্ত আশা করে না। কি বলে, আশা করে নাকি? একজন পিতা মাতাও সন্তান থেকে জুলুমের শিকার হবে, এটাও তো আশা করে না। তারপরও তো চলতেছে। কি বলেন, চলতেছে না? চলতেছে। এই কারণেই সমাজে শান্তির লেশ মাত্র নাই। আমরা একজন পরের কাছে পরের জুলুম অত্যাচার হতে পারে, এটা স্বাভাবিক, মেনে নিতে পারি। একজন পিতা মাতা থেকে সন্তান জুলুমের শিকার হবে, একজন সন্তান থেকে পিতা মাতা জুলুমের শিকার হবে, এটা তো কখনো আমরা আশা করি না। কি বলেন, আশা করি নাকি? এই শ্রেণীর জুলুমও বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এই জুলুম যদি সমাজে থাকে, ঘরে সন্তানের উপর পিতামাতা জুলুম করবে, সন্তান পিতামাতার উপর জুলুম করবে, বাহির বাদ দিলাম, তাহলে শান্তির আশা করা বুকামি ছাড়া আর কি হতে পারে বলেন দেখি? সবাই শান্তি চাই, শান্তির পথে কি আমরা আসি? নাই। যেই কারণে আমরা শান্তি পাইতেছি না, শান্তি পাবো না, শান্তি পাবো না কোরআন না মানার কারণে। আল্লাহ এই কথা এই জন্যই বলছেন সূরা নাহলের ৯৭ নং আয়াত, আল্লাহ ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, ঈমানের সাথে যেই সৎকর্ম করবে, আমি আল্লাহ দুনিয়াতে তাকে শান্তির জীবন দান করব। আর যদি না মানো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে সংকীর্ণ জীবন দান করব। বলতে গেলে আমরা সকলেই বর্তমানে সংকীর্ণতার জীবন যাপন করতেছি। কি বলেন, কেন করতেছি? স্পষ্টত আমার দ্বারা বোঝা যাচ্ছে যে আমি কোরআনের বিধান অনুযায়ী আমার জীবন যাপন চালাইতেছি না, মালিকের হুকুম মতো জীবন যাপন করতেছি না। এই জন্য শান্তি চাইলেও আমরা শান্তি পাই না। যদি আমি মালিকের হুকুম মতো জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে শান্তির জীবন দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। একজন ঈমানদারের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ঈমানের সাথে পুরুষ হোক নারী হোক সৎকর্ম করবে, আমি তাদের সাথে ওয়াদা করেছি, আমি দুনিয়ার হায়াতে তাদেরকে শান্তির জীবন দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধানগুলি মেনে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন। দোস্ত, যারা আমাদের সন্তানের সাথে উত্তম আচরণ করবে, তাদের হক যথাযথ আদায় করবে, কি লাভ? না করলে হাসরের মাঠে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, অপমানিত করবেন এবং দুনিয়াতে অশান্তির জীবন দান করবেন, সংকীর্ণতা জীবন দান করবেন। যদি পিতামাতা সন্তানের হক আদায় করে এবং সন্তান মাতা পিতার হক আদায় করে, কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো পিতামাতা সন্তানের উত্তম নাম রাখে এবং যখন কথা বলার বয়স উপনীত হয় তাকে আল্লাহ শিক্ষা দেয়, এবং সন্তান যখন মক্তবে যাওয়ার, মাদ্রাসায় যাওয়ার বয়স হয়, তখন যদি কোনো পিতা মাতা তাকে মাদ্রাসায় পাঠায়, মক্তবে পাঠায়, মালিকের পরিচয় শিক্ষা দেয়, তাহলে কি লাভ হবে? রাসূল বলছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা ওই পিতামাতাকে, যেই পিতামাতা সন্তানকে উত্তম নাম রাখছে, সুন্দর নাম রাখছে, আল্লাহ শিক্ষা দিয়েছে এবং সময় উপযোগী কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে, যারা এই কাজগুলি করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে যে পুরস্কারটা দেবেন সেটা হলো উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাসরের মাঠে যেই দিন মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, যেই দিন মানুষ সবাই পেরেশানির মধ্যে থাকবে, সেই দিন সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে, সুশিক্ষায় শিক্ষিত করার কারণে আল্লাহ তাআলা সন্তানকে নয় বরং সন্তানের পিতামাতাকে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে নূরের তাজ পরাবে। কাকে? কাকে? সন্তানকে। যে সন্তান কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাকে নাকি তার পিতা মাতাকে? বস্তুত কথা হলো, আমি যদি আমার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেই,
আপনি যদি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন, রসুল বলছেন, রসুলের কথা যদি বিশ্বাস করি এটাই সত্য হবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে আপনাকে নূরের তাজ পরাবেন। নূরের তাজের আলো কেমন হবে? রসুল বলেন দাউহু দাউম মিন শামস। দুনিয়াতে যে আকাশে যে তা সূর্য দেখো, যে সূর্যের আলোতে পুরা পৃথিবী আলোকিত করে, আল্লাহ রসুল বলেন জান্নাতে মা বাবাকে যে তাজ পরানো হবে সেই নূরের তাজের আলো তার চেয়েও বেশি হবে। এবার চিন্তা করে দেখুন, আমি যদি এই সম্মানের অধিকারী হই, তাহলে আমার সন্তান হাসরের মাঠে কেমন সম্মানের অধিকারী হবে। দোস্ত, আমরা তো আমার সন্তানকে যদি সরকারি কোনো চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে মনে করি একদম সত্যি কথা, বাস্তব কথা হলো প্রত্যেক মা বাবা মনে করে আমি সফল হয়ে গেছি, আমি আমার সন্তান নিয়ে আমি আর টেকবো না, আমার সন্তান সফল তো আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। কি বলেন? এটাই তো বাস্তবতা মনে করতেছি। অথচ আমি যদি কোরআনের জ্ঞান শিক্ষা না দিতে পারি, জুলুম করলাম সন্তানের উপর জুলুম করার কারণে আল্লাহ তাআলা আমার ঘরেই অশান্তি দিবেন। এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালে তো বেইজ্জত করবেনই। দোস্ত, শুধু কোরআন শিক্ষা দিলে এই লাভ, এখানে এতটুকুই লাভ না, বরং আরো অহরহ লাভ আছে। দুনিয়াতে কি লাভ হবে? দুনিয়াতে যে লাভ হবে, দুনিয়ার লাভটা হলো আমি যদি আমার সন্তানের হক আদায় করি, তাহলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব ওই সন্তান থেকে আমিও দয়ার আচরণ পাবো। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমার সন্তানকে এমন নেককার সন্তান বানাবেন, যখন আমি বৃদ্ধ হয়ে যাব ঠিক সেই সময়ে আমি সন্তানের হক আদায় করার কারণে আমি বৃদ্ধ বয়সে আমার সন্তানও আমার খেদমত করে তার হক আদায় করবে। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, আমি যখন মারা যাব, রসুল বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তখন তার নেক বদ সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময়ে যেদিন আর আমলের দরজা খোলা থাকবে না, আপনি চাইবেন কবরে থাকা অবস্থায় আমার জন্য যদি কোনো আমল আসতো, আমার জন্য যদি কোনো নেক আসতো। যদিও আজকে আমাদের নেকের কোনো প্রয়োজন মনে করি, সালাম দিলে 10 নেকি, 90 নেকি, 30 নেকি, যেই নেকি হোক না কেন, আমরা সালাম অনেকেই দেই না, কারণ নেকির পর্যন্ত নেই আমার কাছে। আমার কাছে একটা সার দাম আছে, 10 নেকি 20 নেকির আমার কাছে কোনো মূল্য নেই। কি বলেন? আমাকে যদি কেউ একটা সালাম দেয়, আমি ওয়ালাইকুম সালাম করলাম, নেকি অর্জন করতে পারলাম তার জন্য, এর জন্য আমি কোনো খুশি হই না। কিন্তু যদি আমাকে একটা চা খাওয়া, আমি তার প্রতি খুশি হই। কি বলেন? দোস্ত, যেদিন নেকির খুব বেশি প্রয়োজন হবে, সেদিন আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনার সন্তান নামাজ পড়বে, আপনি শিক্ষা দেওয়ার কারণে, আর এই শিক্ষা দেওয়ার কারণে আপনার যেদিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, রসুল বলেন এই দিন আমলের দরজা, আমলের নেক আমল, সন্তান নেক আমল করবে আর পিতার আমল নামায় জমা হয়ে থাকবে। এই আমল যেদিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার আমল নামায় আমল যাক, এটা কি আমরা চাই না? চাই না। যদি চাই তাহলে অবশ্যই এখনই আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দিতে হবে। দোস্ত, আরো অনেক লাভ আছে, সত্য বলা সম্ভব নেই। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে আমাদের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের যাদের পিতামাতা আছে তাদেরও সেবা করার মাধ্যমে আমাদের পিতামাতার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি সারাকাত কাবলা জুমা সুন্নাত।